বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্লাসে ক্লোজেট থেকে লাইভে। রাতের বেলা একটা লাইভ নিয়ে চলে আসলাম। সো যারা লাইভে আছেন আমাকে একটু জানিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আপনারা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। একদম চোখ করা হয়ে গেছে, চোখ টোক পাড়ি চলে আসতেছে। লাইভে যারা আছেন আমাকে একটু জানিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা, অল ওকে কিনা, প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। হাই আপু, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্লাসে ক্লোজেট থেকে লাইভে। যারা লাইভে আছেন আমাকে একটু জানিয়ে যে লাইভটা ওকে আছে কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা, আপনারা আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, একটু পরে কমেন্টই আসবে না, কমেন্টের জন্য কিন্তু লাইভ করছি। তানিয়া আপু, হাই আপু, হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাই আপু অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। ইজ ইট ডলি অল ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। সুরাই আপু লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা ক্লিয়ার আছে আপু? লাইভটা ক্লিয়ার আছে? আচ্ছা, আমরা হচ্ছে এই যে স্লো কানেকশন শুরু হয়ে গেছে, এখন দেখবেন আস্তে আস্তে করে কমেন্ট আর দেখা যাবে না। অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। উইন্টার স্কিন কেয়ার নিয়ে কথা বলবো, উইন্টার স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো। একটা প্রোডাক্ট আজকে শীতের উইন্টারের ডে অ্যান্ড নাইট স্কিন কেয়ার দেওয়া। হ্যাঁ, ডে অ্যান্ড নাইট স্কিন কেয়ার, সকাল থেকে রাত পর্যন্ত। যারা হচ্ছে দুইটা প্রোডাক্ট চান, লাইক দিনের জন্য একটা ডে স্কিন কেয়ার চাচ্ছেন আর নাইট স্কিন কেয়ার চাচ্ছেন, এই লাইফটা তাদের জন্য হবে। আপু কেমন আছেন? হ্যাঁ আপু, স্কিন কেয়ার নেই, স্কিন কেয়ারের লাইফ তো আপু এখন করতেই পারি না। সো আজকে স্কিন কেয়ার নিয়ে ভাবলাম যে আজকে স্কিন কেয়ার নিয়ে একটা লাইভ করি, বিকজ একটা প্রোডাক্ট অনেকদিন ধরে আসছে। আমি মনে হয় প্রায় আরও 2 সপ্তাহ আগে বলছি, বাট প্রোডাক্টটা আমার লাইভই করা হচ্ছে না। ঠিক আছে, অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা স্কিন কেয়ার রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আপু, আমি রিপ্লাই দিয়ে দিব ইনস্ট্যান্ট। ঠিক আছে, ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিব। আমি এই লাইভে হচ্ছে দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, একটা ডে টাইমের জন্য, একটা নাইট টাইমের জন্য। ডে টাইমের জন্য শীতকালের জন্য যদি বেস্ট একটা ডে ময়শ্চারাইজার ক্রিম লাগেন, শীতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্কিনটাকে ময়শ্চার রাখা। আপনার স্কিন যেটাই হোক না কেন, অয়েলি হোক, ড্রাই হোক, যেই টাইপের স্কিন হোক না কেন, শীতকাল আসলে আপনার হচ্ছে ময়শ্চারাইজারটা হচ্ছে আপন ময়শ্চারাইজার হচ্ছে স্কিনটা ময়শ্চারাইজার হারায় ফেলে, ড্রাই স্কিন ড্রাই হয়, অয়েলি স্কিনও ড্রাই হয়ে যায় হচ্ছে আপনার শীত আসলে। আর ড্রাই স্কিনের তো কোনো কথাই নেই, ড্রাই স্কিন তো আপু একটু পরপর ময়শ্চারাইজার লাগালেও দেখা যাচ্ছে যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। বাট যাদের ড্রাই স্কিন অ্যান্ড এক্সট্রিম ড্রাই স্কিন, শীতকালে স্কিনটাকে কীভাবে ময়শ্চার রাখবেন যেটাতে আপনার স্কিনে কোনো ড্রাই ফিল হবে না, আবার অয়েলি ফিলও হবে না, স্কিনটা একদম নর্মাল একটা স্কিন থাকবে। সো যেটা হচ্ছে আমি যেটা করি শীতকালে, এখন এই বছর আমি সবচাইতে বেশি ময়শ্চারাইজার মানে ইউজ করে আমি আমার শীতের এক্সপেরিয়েন্স যেটা হয় যে আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি, বা আমার স্কিনটা আমার কাছে মনে হয়েছে যে এটা ইউজ করলে ময়শ্চারাইজারের জন্য আপনার আর কোনো সেকেন্ড কোনো কিছুই আর অ্যাপ্লাই করতে হবে না, সেকেন্ড আর কোনো কিছুই অ্যাপ্লাই করতে হবে না যদি আপনি এইটা ইউজ করেন। অলরেডি অনেকে এটা ইউজ করেন, এইটা নিয়ে কেউ এই মানে একটা নেগেটিভ রিভিউ দিতে পারবে না যে আপু এইটা স্নেইলের মিস কোরিয়ার এই প্রোডাক্টটা বলেন তো কারা কারা ইউজ করেন। এই যে আপু মিস কোরিয়ার এইটা আমি আপু এবার ইউজ করে এত শান্তি পাইছি, এত শান্তি। আমার কিন্তু অনেক ড্রাই স্কিন, এই যে আমার শেষ একটা দেখছেন, আমার কিন্তু আপু একটা শেষ, এই শীতে আমি শুরু করছি, আমি এত বেশি লাগাইছি যে আসলে আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। অনেক বড় ক্রিম কিন্তু কিন্তু আমি করছি আপু দিনে 3 বার 4 বার করে লাগাইছি,
বিশ্বাস করেন দিনে হচ্ছে 3-4 বার করেও আমি লাগাইছি, মানে যতবারই মুখ ধুইছি, কজ এইটা লাগানোর পর স্কিনটা এত বেশি ময়েশ্চার লাগে। যেহেতু আমি লাইভের জন্য রেডি হয়ে দেখা যায় যে আপু একটু কনসিলার লাগাচ্ছি, একটু ব্লাশ লাগাচ্ছি। সো আপনার যদি স্কিন ময়েশ্চার না থাকে, ড্রাই থাকে না, আপনি যদি একটু ব্লাশ লাগান, আপনার ব্লাশ কিন্তু স্কিনে মেল্ট হবে না, মানে বসবে না, দেখবেন যে কেমন এক জায়গায় লাগতেছে, ছোপ ছোপ হয়ে থাকবে। আপনি যদি কনসিলার লাগান, আপনার স্কিন ড্রাই স্কিন, আপনি দেখেন কনসিলার লাগায় দেখবেন কনসিলার ফেটে ফেটে যাবে। সো বাট এইটার স্কিনের ময়শ্চারাইজার লেভেল এত রিচ, এটা লাগায় আমি এত শান্তি পাইছি। আমি বলবো যে এটা ড্রাই স্কিনের জন্য একটা মেডিসিনের মতন কাজ করবে। এই যে দেখেন আমার শেষ কত বড় ক্রিম, মানে আমি এত আর্লি আসলে এত বড় ক্রিম শেষ হওয়ার কথা না, বাট আমি এটা এত বেশি ইউজ করছি ডে টাইমে, এত বেশি পরিমাণ ইউজ করছি যে আমি ইউজ করি। আপু কেমন বলেন? হ্যাঁ ইয়েস, হ্যাঁ আমি ইউজ করি। হ্যাঁ বলেন তো, যারা ইউজ করেন বলেন যে আমি যা বলেছি কথার সাথে মিল আছে কিনা বলেন। মানে এত, এটা লাগানোর পর স্কিনটা কিন্তু যে সুদিং জেল লাগাইলে যে এফেক্টটা আসে না, খুব গ্লোজি একটা এফেক্ট, সো সেই এফেক্টটা আসে। অ্যান্ড এইটা লাগানোর পর যদি আপনি কোনো ফাউন্ডেশন লাগান, আপনার ফাউন্ডেশন কিন্তু খুবই গ্লো লাগবে, মানে খুবই গ্লোয়িং হবে। ফাউন্ডেশন লাগালে যেটা হয় যে শীতকালে আসলে ফাউন্ডেশন সহজে বসতে চায় না, ড্রাই হয়ে যায়, ফেটে ফেটে যায়। বাট আপনি এই ময়শ্চারাইজার লাগানোর পর যদি আপনি ফাউন্ডেশন, সানস্ক্রিম, সিসি ক্রিম, বিবি ক্রিম, যেই টাইপের প্রোডাক্টই আপনি আপনার ফেসে লাগান না কেন, দেখবেন এত সুন্দর স্মুথ হয়ে বসে যাবে বলার বাইরে। সো যারা ভালো ময়শ্চারাইজার চাচ্ছেন, যাদের ড্রাই স্কিন, এক্সট্রিম ড্রাই স্কিন, এইটা চোখ বন্ধ করে ইউজ করতে পারেন। এক্সট্রিম লেভেলের ভালো ময়শ্চার দেয়, ট্রাস্ট মি, আপনি মুখে লাগানোর সাথে সাথে আপনার ভালো লাগবে নিজের স্কিনটা। আচ্ছা, অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো, অনেক বেশি ভালো। এত বেশি ভালো যে আমি হচ্ছে প্রায় 1-1.5 মাসের মধ্যে, মানে আমি 3 মাসেরটা শেষ করে ফেলছি, বুঝছেন? এটা একটা কিন্তু অনেক দিন যায়, বাট আমি এত বেশি লাগাইছি এটা, মানে এটা টেক্সচার এত সুন্দর, এই যে একদম গ্লাস স্কিন একটা এফেক্ট দেয়, একদম খুব স্নেইলের, এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার। অ্যান্ড এটা ইউজ করলে কিন্তু আপনাদের স্কিনে রিঙ্কেলস পড়বে না। যাদের বয়সের ছাপ চলে আসে না, স্কিন যাদের স্কিন ড্রাই বেশি, হ্যাঁ তাদের কিন্তু স্কিন কুচকায় যায় তাড়াতাড়ি, হ্যাঁ কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়, আর চোখের নিচের এই জায়গাগুলো ড্রাই থাকলে এই জায়গাগুলোতে ভাঁজ পড়ে যায়, স্মাইল লাইনে ভাঁজ পড়ে যায়। বাট এটা কিন্তু অ্যান্টি রিঙ্কেলস অ্যাজ ওয়েল। আপনারা যারা এটা রেগুলার ইউজ করবেন, আপনাদের সহজে স্কিনে রিঙ্কেলস আসবে না। আর রিঙ্কেলস থাকলেও সেটা দেখবেন যে ডে বাই ডে ইউজ করতে করতে দেখবেন যে একটা সময় রিঙ্কেলস ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, রিঙ্কেলস আর ভিজিবল হচ্ছে না। সো এটা রিঙ্কেলসের জন্য খুব ভালো, প্লাস এটা স্কিনটাকে অনেক বেশি ময়শ্চার করে, স্কিনটাকে পলিশ করে, আপনাকে একটা হেলদি গ্লোয়ি স্কিন দিবে। কিন্তু রেগুলার ইউজ করতে থাকলে এটা আপনাকে, এটা কিন্তু আপু শুধুমাত্র এটার কাজ হচ্ছে স্কিনটাকে ময়শ্চার রাখা, স্কিনটাকে গ্লোয়ি দেখানো, যেটা সব গ্লোয়ি স্কিন কিন্তু খুব ভালো লাগে। আপনার স্কিন টেক্সচার যেমনই হোক না কেন, স্কিনের কালার যেরকমই হোক না কেন, বাট স্কিনটা যদি গ্লো করে না, আলটিমেটলি খুব বেশি ভালো লাগে, আপনি মেকআপ ইউজ করেও শান্তি পাবেন। সো এটা হচ্ছে, হ্যাঁ আরবাটিন এসছে আপু, আরবাটিন এসছে, আমি তো গতকালকে রাতেই আপনাদেরকে পোস্ট করে দিয়েছি। সো এইটা হচ্ছে ডের জন্য বেস্ট একটা ক্রিম, বেস্ট যারা ময়শ্চারাইজার হচ্ছে, বা রাতে যদি আপনি কোনো নাইট ক্রিম ইউজ না করেন, শুধু ময়শ্চারাইজার ইউজ করেন, সেক্ষেত্রেও আপনি এটা আপনার সিরামের পরেই ময়শ্চারাইজারটা লাগাবেন। সিরামের পরে কিন্তু ময়শ্চারাইজার লাগানো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ সিরাম লাগানোর অ্যাটলিস্ট ইমিডিয়েট সিরামটাকে লক করার জন্য সিরাম লাগানোর 2-4 মিনিট বা 5 মিনিট পরে একটা ভালো মানে ময়শ্চারাইজার যদি আপনি আপনার স্কিনে লাগান, এটা কিন্তু আপনার স্কিন কেয়ারের জন্য খুবই ভালো, আপনার সিরামের কাজ আরও ভালো হয়। সো সিরাম লাগানোর পরও আপনি রাতে ঘুমানোর আগে এটা চাইলে ময়শ্চারাইজারটা লাগাতে পারবেন, যারা ময়শ্চারাইজার ইউজ করেন তারা। সো এটা খুবই ভালো, এটা আসলে বলে বোঝাইতে পারবো না, ইউজ না করা ছাড়া এটা আমার মোস্ট ফেভারিট। আমি মানে এত রকমের মানে ক্রিম ইউজ করছি অ্যাজ এ ময়শ্চারাইজার, মানে কোনোটা কাজ হয়েছে, আবার আমাকে বারবার রিঅ্যাপ্লাই করতে হয়েছে, বাট এইটা এমন একটা জিনিস, আপনি মুখ না ধুলে এটা আপনি সারাদিনও আপনাকে রিঅ্যাপ্লাই করা ফিল আসবে না। স্কিনটাকে অনেক বেশি স্মুথ রাখে, অনেক বেশি হচ্ছে হাইড্রেট রাখে, স্কিনটাকে অনেক বেশি গ্লোই করে। আচ্ছা এটা হ্যাঁ আপু, আপনার যদি ড্রাই স্কিন হয় তাহলে তো আপনি সারা বছর ইউজ করবেন, লাইক আমার কিন্তু ড্রাই স্কিন, সো আমার সারা বছরই মনে হয় এটা লাগবে। সো সো খুবই এক্সট্রিম লেভেলের হচ্ছে ভালো, এক্সট্রিম লেভেলের ভালো একটা হচ্ছে ময়শ্চারাইজার। আরবাটিন চেয়েছি একটা, বাট নো, আরবাটিন রিস্টক হয়েছে আপু, আরবাটিন অর্ডার প্লেস করে ফেলেন। ভালো সিরাম কি আছে স্পটের জন্য? আচ্ছা ভালো সিরাম যদি স্পটের জন্য চান, তাহলে আপু দ্য অর্ডিনারির স্করবিক অ্যাসিডের সিরামটা দিবেন। যাদের যে কোনো মানে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, বাদামি তিল, ফ্রিকাস, এই টাইপের যাদের আছে, পিগমেন্টেশন আছে, বাট আপনি একটা সিরাম ইউজ করতে চাচ্ছেন, আপনি দ্য অর্ডিনারির অ্যাসকর্বিক অ্যাসিডের সিরামটা আপনি নিয়ে নেবেন। এইটা আপনি রেগুলার শুধু নাইট টাইম ইউজ করবেন। আপনি চাইলে এটা ডে অ্যান্ড নাইট বোথ ইউজ করতে পারেন, বাট আমি বলবো যে নাইট টাইম ইউজ করাটা বেশি বেটার। নাইট টাইম ইউজ করবেন।
যেটা হয় আপু, মানে এই সিরামের ব্যাপারগুলো হয় কি যে নাইসিনামাইড, রেটিনাল, হ্যালোরাইনিক অ্যাসিড অ্যান্ড দেন স্করভিক অ্যাসিড, ডিফারেন্ট ডিফারেন্ট যে ইনগ্রিডিয়েন্টসগুলো হয় কি আপনি বুঝবেন মানে কার স্কিনে স্যুট করে কার স্কিনে স্যুট করে না। আপনারা যারা নিউ বিগেনার তাদেরকে আমি বলবো যে একদম একদিন মানে একবার করেই লাগান, তখন দেখবেন আস্তে আস্তে স্কিনে কোনো প্রবলেম হচ্ছে, স্কিনে স্যুট করছে, ভালো রেজাল্ট পাচ্ছেন। তখন আপনি চাইলে আপনি এএম মানে পিএম এর সাথে সাথে এএমএও মানে দিনের বেলাও আপনি এটা ইউজ করতে পারেন। অ্যাসকর্বিক অ্যাসিডটা খুবই ভালো পিগমেন্টেশনের জন্য। আচ্ছা, এটা আমার ডে হচ্ছে গেল। ডের ময়শ্চারাইজার বলেছি, খুব ভালো মানের ময়শ্চারাইজার যারা চান, খুব ভালো মানের একটা ময়শ্চারাইজার চাচ্ছেন সারা বছর ইউজ করার জন্য, আমি বলবো স্নেইলের এটা ইউজ করেন। যারা হচ্ছে ড্রাই স্কিন তারা সারা বছর ইউজ করবেন, যারা অয়েলি স্কিন তারা উইন্টার ইউজ করেন। উইন্টার ইউজ করলে ভীষণ মজা পাবেন, ভীষণ মজা পাবেন, ট্রাস্ট মি। আমি হচ্ছে এইবার স্কিনের কোনো প্রবলেম উইন্টারে ময়শ্চারজনিত কোনো প্রবলেম আমি ফেস করি না। এভরি ইয়ার উইন্টার আসলে একটু হলেও ড্রাইনেস ফিল হয়, যেটার জন্য একটু এক্সট্রা কেয়ার লাগে। বাট এইটা আমি যখন থেকে শুরু করেছি আমার আর কোনো এক্সট্রা স্কিন কেয়ার মনে হয়নি যে স্কিন ড্রাই হচ্ছে, মনে হয়নি যে মানে ইভেন আমি এখন মেকআপ করে একটু ব্লাশ লাগালে আমার খুব ভালো লাগে। আমি যদি হচ্ছে আপু এই ক্রিমটা লাগানোর পর একটু কনসিলার দিয়ে একটু ব্রাশ লাগাই, মানে ব্লাশ লাগালেই হচ্ছে আমার স্কিনটা এখন অনেক গ্লো করে। বিকজ এই যে এইটার যে একটা গ্লো, এটা খুব বেশি হচ্ছে মনে হবে যে হাইলাইটার লাগিয়েছেন। খুবই ভালো। ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার ক্রিম আছে আপু, এটার কথাই বলছি যে ড্রাই স্কিনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট 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 ময়শ্চারাইজার। একদম লিখিত গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি এর থেকে ভালো ময়শ্চারাইজার আগে কখনো ইউজ করেন নাই, কখনোই ইউজ করেন। ব্রনের স্পটে দেওয়া যাবে এই সিরাম? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে ব্রনের স্কোয়াশ করবে গেছেন, বাট আমি এখন আয়োটা না, এটা আমার ডে গেল। এবার আমি আপনাদেরকে একটা নাইট ক্রিম বলবো, যেটা যেটা হচ্ছে পমিগ্র্যানেটের, মানে হচ্ছে আনার আছে না, আনারের হচ্ছে একটা নাইট ক্রিম। এটার মধ্যে কি আমি ইনগ্রিডিয়েন্টসগুলো বলি তাহলে। এটা হচ্ছে পমিগ্র্যানেট, হিয়া অ্যান্ড আরভাটিন। এটাও কিন্তু আরভাটিন কিন্তু একটা ইনগ্রিডিয়েন্টসের নাম। আরভাটিন বুস্টার হোয়াইটেনিং ক্রিম, অ্যান্টি মেলাজমা, ইনক্রিজ কোলাজেন, রিডিউস ফ্রিকেস, হাইপার পিগমেন্টেশন ফর অল স্কিন টাইপস। এই প্রোডাক্টটা একটা প্রোডাক্ট যেটা আপনি সমস্ত স্কিনে ইউজ করতে পারবেন। অয়েলি, ড্রাই অ্যান্ড পিম্পলস আছে, সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, পাতলা স্কিন, ড্যামেজ স্কিন, সমস্ত স্কিনে আপনি এই ক্রিমটা নাইট ক্রিমটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু স্কিনের হোয়াইটেনিংয়ের জন্য, তার সাথে সাথে স্কিনে আনইভেন টোন, পিগমেন্টেশন, ফ্রিকেস, মেস্তা, যত রকমের স্কিন ডিজিজ আছে, স্কিনটা যত রকমের স্পট আছে স্পটগুলোও চলে যাবে। আর স্কিনের ব্রাইটেনিং অনেক দ্রুত যদি একটা সুন্দর ব্রাইটেনিং চান তাহলে আপনারা এটা ইউজ করবেন। আর এইটা হচ্ছে এটাতে হ্যালোরাইনিক অ্যাসিড আছে যেটা স্কিনটাকে গ্লোই করে, মানে একটু কি বলে যে একটু চকচকা ভাইব নিয়ে আসে স্কিনটাকে। সো এটাতে হচ্ছে আপু অ্যান্টিজিং এর জন্য এটাতে আলফা আরবাটিন আছে, খুব ভালো ইনগ্রিডিয়েন্টস স্কিনের জন্য। যারা হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো জানেন, যার এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা হচ্ছে আপনার অ্যান্টিজিং এর কাজ করবে, খুব ভালো কাজ করবে। সো যাদের হচ্ছে ফ্রিকেলসের প্রবলেম আছে, বাদামি তিল আছে, মেস্তা আছে, স্পট আছে, একটা ভালো নাইট, তার সাথে সাথে এগুলো রিপেয়ার করে স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন, যে আমার স্কিন টেক্সচারটা আমি একটু ব্রাইট করতে চাচ্ছি, শীতে কালো হয়ে যাচ্ছে, স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, বাট আমি ব্রাইটেনিংটাও চাচ্ছি সাথে, তাহলে আপু ডে টাইমে এইটা ইউজ করবেন মিস কোরিয়ার, নাইট টাইমে এই নাইট ক্রিমটা ইউজ করবেন। নাইট টাইমে এই আপু এটা একদম অরিজিন থাই, হ্যাঁ অরিজিন থাই, থাইল্যান্ডের একটা ক্রিম, এত ভালো। এটা কিন্তু আমি এবার এই যে এবার যে থাইল্যান্ডে গেলাম, হ্যাঁ এবার যে থাইল্যান্ডে গেলাম কবে দেখেন 2 সপ্তাহ হয়ে গেছে এটা এনেছি। সো এটা এখন পর্যন্ত লাইভই করতে পারিনি, বিকজ আমি এটার জন্য চাচ্ছিলাম যে আমি এটা আলাদা করে স্পেশাল করে লাইভ করব। সো এইটা হচ্ছে যারা সুপার হোয়াইটেনিং চান, সেফ ওয়েতে হোয়াইটেনিং চান, অ্যান্ড হচ্ছে খুব দ্রুত আমাকে একটা স্কিনটাকে ব্রাইট করবে, স্কিনের পিগমেন্টেশনগুলোকে রিপেয়ার করবে, মেস্তা ফ্রিকাস রিপেয়ার করবে, স্কিন হচ্ছে রিপেয়ারের কাজ করবে, ডার্ক সার্কেল রিপেয়ার করবে, সব কিছুর জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। তার সাথে সাথে এটা আপনাকে একটা গ্লাস স্কিন ইফেক্ট দিবে। সো এটা কিন্তু নাইট ক্রিম, আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এইটা পমিগ্র্যানেটের, আনার আছে না, আনারের এই ক্রিমটা আপনি যদি রেগুলার নাইটে লাগান, এইটা আপনার বয়স কমায় দিবে, আপনার স্কিন ব্রাইট করবে, আপনার স্কিনে যত প্রকার পিগমেন্টেশন আছে, তিল, বাদামি তিল, মেস্তা যা আছে সব কিছু হচ্ছে আপু এটা আস্তে আস্তে দেখবেন যে রেগুলার ইউজ করতে থাকবে, আস্তে আস্তে দেখবেন যে আপনি চেঞ্জ, দেখবেন যে স্পটগুলো চলে যাচ্ছে, ফ্রিকাস কমে যাচ্ছে, বাদামি যাদের ব্রাউন স্পট আছে দেখবেন যে সেগুলো চলে যাচ্ছে, যাদের হচ্ছে মেস্তা আছে দেখবেন অনেক লাইট হয়ে যাচ্ছে, স্কিন পুরা স্কিনের একটা সুন্দর টেক্সচার চলে আসতেছে। সো এইটা হচ্ছে আপনার প্লাস, এটা অ্যান্টি এজিং
মানে বয়সের ছাপ কমানো, রিঙ্কেলস কমানো, ফাইন লাইন্স কমানো, এগুলো সমস্ত কিছু রিপেয়ার করবে। সো ভালো মানের যদি একটা নাইট ক্রিম চান যেটা স্কিন ব্রাইটেনিংও করবে, তার সাথে সাথে স্কিনের যেই ভিজিবল যেই ইয়েগুলো আছে, হ্যাঁ, ইমপারফেকশনগুলো যেগুলো আছে, ভিজিবল যেই হচ্ছে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করবে। সো এইটা হচ্ছে পমিগ্রানেটের হচ্ছে আরবাটিনের একটা ক্রিম, যেটা হচ্ছে আপনি আপনার স্কিনের ব্রাইটেনিং এর সাথে সাথে স্কিনের যে কোনো স্পট রিডিউস করার জন্য, ফ্রিকেলস, বাদামি তিল, ব্রাউন তিল, মেস্তা, সমস্ত পিম্পলসের স্পট, পিম্পলস, সব কিছুর জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা আপু, ভালো এনাবেলের মধ্যে কোনো হোয়াইটেনিং বডি সোপ আনেন প্লিজ। ভালো রেঞ্জ এনাবেলের মধ্যে কোনো হোয়াইটেনিং বডি সোপ আনেন। আচ্ছা ঠিক আছে আপু। ওসফি ক্রিম রাতে ব্যবহার করবে? ইয়াস, ওসফি রাতে ইউজ করবেন। ইউএসএ থেকে দেখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ অনামিকা আপু। আচ্ছা, সো এইটা হচ্ছে আপু ম্যাজিক্যাল একটা ক্রিম। স্পেশালি আমি বলবো যে যারা 25+ আছেন, 25+, 25+ থেকে আপনি এই ক্রিমটা ইউজ করেন। এগুলো খুব বেশি ইউজ করতে হয় না, 2-3টা ইউজ করলেই হয়, 2-3টা ইউজ করবেন। অন্যান্য ক্রিম হয়তো সারা বছর ইউজ করলেও যে রেজাল্ট পাবেন না, এগুলো হচ্ছে আপু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন অ্যান্ড অল্প সময়ের মধ্যে রেজাল্ট পাবেন, অল্প সময়ের মধ্যে রেজাল্ট পাবেন। সব কিছুর জন্য ইউজ করতে পারবেন। এটা কিন্তু শুধু নাইট টাইম ইউজ করবেন, এটা কিন্তু নাইট ক্রিম। এইটা নাইট ক্রিম, এটা এভরি সিঙ্গেল ডেতে আপনাকে একটু একটু করে আপনার স্কিন চেঞ্জ করবে। এটা ব্রাইটেনিংটা খুব সুন্দর ব্রাইটেনিং দেয়, খুবই সুন্দর ব্রাইটেনিং দেয়। এটার যে মানে স্কিনটার যে ব্রাইটেনিংটা আসে, আর লিটারালি আপু একদম সুন্দর টাইপের একটা হোয়াইটেনিং এফেক্ট আসবে আপনার স্কিনে, লাইক হলদে হোয়াইট না, এটা আবার একটু করে কি, এটা একটু পিঙ্কিশ টাইপের হোয়াইটেনিং দেয় স্কিনটাকে। একটা হোয়াইটেনিং হচ্ছে আপনার একদম ফ্যাকাশে টাইপের হোয়াইটেনিং করে, বাট এইটা হচ্ছে আপু আপনার স্কিনে হচ্ছে একদম পিঙ্কিশ টাইপের একটা হোয়াইটেনিং আনবে। মানে খুব সুন্দর, যে হয় না যে মাঝখানে মনে হয় যে একটু ব্লাশ লাগাইছে, স্কিনটা খুব ওই টাইপের একটা ব্রাইটেনিং আনবে। আচ্ছা, কোলাজেন সাপ্লিমেন্ট খেতে খেতে মাঝখানে যদি 2-1 দিন বাদ দেয় তাহলে অসুবিধা আছে? না আপু, কোনো অসুবিধা, 2-1 দিন বাদ যেতেই পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ফিনিশিং কোলাজেন ক্রিম আছে কোনটা আপু? হাই আপু, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, সো সিরামের প্রাইস, এসকর্বিক অ্যাসিডের সিরামটা অর্ডিনারির আপু ওটার প্রাইস হচ্ছে 1700 টাকা আপু, 1700 টাকা, 1700 টাকা। যাদের পিগমেন্টেশন আছে তারা হচ্ছে এসকর্বিক অ্যাসিডের অর্ডিনারি সিরামটা ইউজ করবেন, যাদের পিগমেন্টেশন আছে। তারপর সিরামটা লাগে, তারপর নাইট ক্রিম লাগাবেন। সিরাম আগে লাগাবেন, সিরাম আগে লাগায়ে 5 মিনিট পরে নাইট ক্রিমটা লাগাই, ব্যাস দুইটা কেয়ার করলেই হয় আপু স্কিন। বেসিক্যালি আপনি ফেসটা ক্লিন করবেন, সিরাম লাগাবেন, সিরামের পর একটা ভালো মানের নাইট ক্রিম লাগাবেন, দ্যাটস ইট, আপনি ঘুমায় পড়বেন। এই দুইটা জিনিস লাগালে আপু এমনিতে সারা জীবনই স্কিন ভালো থাকে। আপনাকে হচ্ছে এটা একটানা কতদিন ইউজ করা যাবে আপু? আপনার যতদিন ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন, বাট আপনি রেজাল্ট কতদিনে পাবেন সেটা জানতে চাইলে 1 মাসের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন। ইভেন 1 মাসও লাগবে না, 15 থেকে 20 দিন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আপনি ভিজিবল চেঞ্জ দেখতে পারবেন। আর স্পটে যে পিগমেন্টেশনের গুলো আপু, মেসটা কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে যাবে না, ব্রাইটেনিংটা আপনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। আর পিগমেন্টেশনের ব্যাপারগুলো যার স্কিনে যত পুরনো পিগমেন্টেশন আছে সেইটার আপু বেসিসে যাবে। যার অনেক পুরনো মানে মেস্তা, তার হচ্ছে আপু দেখা যাবে 3 থেকে 6টাও লাগবে। আর যার হচ্ছে হালকা এমনি রিসেন্টলি একটু ফিল করছেন যে একটু ব্রাউন স্পট হচ্ছে, ব্রাউন তিল হচ্ছে, তার দেখবেন যে আপু 1 মাসের মধ্যে অনেকটা চেঞ্জ বোঝা যাবে। বাট ব্রাইটেনিংটা আপনি ফার্স্ট উইক থেকেই পাবেন। ব্রাইটেনিং চেঞ্জটা আপনি একদম ফার্স্ট উইক না বলবো, ফার্স্ট উইক বললে বেশি বলা হবে, আপনি 3-4 দিন পর থেকে দেখবেন যে 1 ইঞ্চি হলে 1 সুতা হলেও আপনি চেঞ্জ দেখতে পারবেন। আর 1 সপ্তাহ থেকে ব্রাইটেনিং একদম ভিজিবল হতে বুঝতে পারবেন। ব্রাইটেনিং আর্লি আসবে, স্পট ফ্রিকেলসগুলোও আর্লি যাবে, আপনার হচ্ছে পিম্পলসের স্পট হলে সেটাও আর্লি যাবে। বাট যদি মেস্তার স্পট হয় সেক্ষেত্রে 3 থেকে 6টা ইউজ করতে হবে আপনাকে, সেক্ষেত্রে আপনি একদম ভিজিবল চেঞ্জ পাবেন। কজেক্স এসেন্সের সাথে দেওয়া যাবে 100% দিতে পারবেন, যে কোনো সিরামের সাথে আপনি দিতে পারবেন, যে কোনো সিরামের সাথে দিতে পারবেন। সিরাম আগে দিবেন, তার 5 মিনিট পরে আপনি নাইট ক্রিম লাগাবেন, দেন আপনি ঘুমাবেন। স্কিন কেয়ার নাইটে আপু 2টা জিনিসই করতে হয়, মানে লাগাতে হয়। ফেস তো ক্লিন করছেন, এটা তো মাস্ট। ফেস ক্লিন করার পর যারা টোনার ইউজ করতে পারেন, দ্যাটস ভেরি গুড যদি টোনার ইউজ করতে পারেন, বাট আমাদের দেশে খুব কম মানুষ টোনার ইউজ করে, ইভেন আমি নিজেও করি না। বাট টোনার ইউজ করতে পারলে পোর্সের জন্য খুব ভালো। যাদের হচ্ছে টোনার যদি আপনি ইউজ করেন, আপনার পোর্সের প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে না। সো যেহেতু আমার পোর্সের প্রবলেম নাই বা একটু আলসেমি করে আমি টোনারটা লাগাই না, টোনার যদি না লাগান, ফেস ক্লিন করার পর লাগাবেন সিরাম, সিরাম লাগাবেন। সিরামের পরে আপু এই নাইট ক্রিমটা লাগাবেন, এই নাইট ক্রিমটা লাগাবেন।
উইদিন এ মান্থের মধ্যে আপনি আপনার স্কিনে এত সুন্দর একটা চেঞ্জ দেখবেন, আপনার স্কিনের কালার এত সুন্দর আসবে, এত সুন্দর কালার আসবে যে আপনাকে যে কেউ জিজ্ঞেস করবে যে তুমি কিছু ইউজ করতেছো কিনা ফেসে, মানে একদম ভিজিবল একটা আপনি মানে এটা একটা ইউজ করলে, এটা পমিগ্রানেটের কিন্তু এটা একদম এভরি সিঙ্গেল নাইটে আপনি একটু একটু করে চেঞ্জ ফিল করতে পারবেন, বাট একদম সবার চোখে পড়ার মতন একটা, যেটাকে বলে না যে একদম সবার চোখে পড়তেছে, সবাই আপনাকে, সেটা আপনি 1 মাস পরে দেখবেন যে আপনাকে এমনিতে আপনার আশেপাশে সবাই জিজ্ঞেস করবে যে তুমি ফেসে কি অ্যাপ্লাই করো। হয় না, আমরা কারো ভালো স্কিন দেখলে বা আমার পরিচিত কাউকে দেখলে দেখি, হঠাৎ করে যদি দেখি যে তার স্কিনটা অনেক ভালো হয়ে গেছে, আমরা কিন্তু জিজ্ঞেস করি কোয়াইট নর্মাল যে তুমি কি ইউজ করতেছো। সো আপনি এরকমই একটা ভিজিবল চেঞ্জ আপনি দেখবেন এটার ক্ষেত্রে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে সুফিয়া উজ্জ্বল আপু, কোলাজেন সাপ্লিমেন্টের ক্ষেত্রে যেটা হয় আপু, সাপ্লিমেন্ট হচ্ছে আমাদের ভিতর থেকে চেঞ্জ আসে, ভিতরে চেঞ্জটা হচ্ছে আপু আমাদের প্রতি 3 মাস পর পর আমাদের বডি চেঞ্জ হয়, হ্যাঁ, আমাদের স্কিন রিনিউ হয়। সো আপনি চেঞ্জটা ফিল করবেন 3 মান্থস পরে, যারা সাপ্লিমেন্ট খাচ্ছেন তাদের চেঞ্জটা ফিল হবে 3 মান্থস পরে। আপনি 1 মাস এখন সাপ্লিমেন্ট খাবেন, আপনি রেজাল্ট পাবেন 3 মাস পর থেকে, দেখবেন যে আপনার স্কিন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আচ্ছা, লেনেজো লিপ মাস্কটা ইউজ করো। আচ্ছা ঠিক আছে আপু, সেন্সিটিভ স্কিনে কোন সিরামটা ইউজ করবো? সেন্সিটিভ স্কিনের জন্য আপু আপনি কোজোরেক্সের যেটা এসেন্সের যে এসেন্সটা ওটা ইউজ করেন। সেন্সিটিভ স্কিনে আপনি চাইলে অর্ডিনারি মানে ম্যাক্সিমাম সিরামই হচ্ছে আপনার সেন্সিটিভ স্কিনে যায় না, মানে আমি 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 আমার কাস্টমারদের রিভিউগুলোই বলছি। আপনার অর্ডিনারি যে সিরামগুলো আছে, যেমন এই যে নাইসিনামাইড বলেন, নাইসিনামাইড তাও কিছুটা যায় সেন্সিটিভে, বাট আদার্স লাইক রেটিনল তো সেন্সিটিভ স্কিনে ইউজই করা যায় না। তারপরে স্করবিক অ্যাসিড, অ্যাসিড জাতীয় কোনো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন না। নাইসিনামেড ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে একদম অতিরিক্ত মাত্রায় করতে পারবেন না, হয়তো সপ্তাহে 2-3 দিন ইউজ করতে পারবেন। সো হচ্ছে এই জন্য হচ্ছে আপনাদের যাদের সেন্সিটিভ স্কিন, হ্যাঁ, তাদের হচ্ছে আপু এই যে কোজোরেক্সের যে আছে এসেন্সটা স্নেইলের, এইটা ইউজ করেন, এটা ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন। একটা ফেস ওয়াশ সাজেস্ট করেন আপু, কোন স্কিন টাইপ বলেন তাহলে আমি সাজেস্ট করে দিচ্ছি। আমার কাছে সবচেয়ে মোস্ট ফেভারিট হচ্ছে আপু কোরিয়ান রাইসের ফেস ওয়াশটা। রাইসের ফেস ওয়াশটা মানে একটা ফেস ওয়াশ দিয়ে স্কিন এত চেঞ্জ হইতে পারে, সেটা আপনি রাইসের ফেস ওয়াশটা আনটিল না একটা শেষ করবেন পুরোপুরি, আপনি বুঝবেন না যে শুধু আপনি সমস্ত স্কিন কেয়ার ছেড়ে দিয়ে যদি শুধু রাইসের ফেস ওয়াশটাও ইউজ করেন, আপনি ওই ফেস ওয়াশটা যতদিন আপনার যাবে শেষ হতে হতে আপনি একটা চেঞ্জ দেখবেন, শুধু ফেস ওয়াশটাই আপনার স্কিন চেঞ্জ করবে। আচ্ছা, ঠোঁটের 2 কিনারে কালো ছোপ দাগের জন্য কি ব্যবহার করবো? আরবাটিনটা এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আরবাটিনের নাইট ক্রিমটা যদি ইউজ করেন ঠোঁটের চারপাশটা একটু কভার করে, দেখবেন যে খুব শর্ট টাইমের মধ্যে এইগুলা নাকের চারপাশের কালো দাগ, ঠোঁটের চারপাশের কালো দাগ এগুলো চলে যায়। আচ্ছা, ইভেন আরবাটিনের হচ্ছে আরেকটা ভালো জিনিস করে, অনেকের আছে না যে এই এই জায়গাটুকু হচ্ছে ব্রাইট, বাট এই এই সাইডটাই আলাদা এক ধরনের একটা ছোপ কালো, অনেকের আছে, ইভেন আমার নিজেরও আগে ছিল যে এই জায়গাটা ব্রাইট থাকে, এই জায়গাটা থেকে একটু আলাদা করে মানে একটু কালচে থাকে। সো এই টাইপের যাদের স্কিন আছে সেক্ষেত্রেও কিন্তু আপনি স্করবিক অ্যাসিডের যে অর্ডিনারি সিরামটা খুব ভালো রেজাল্ট পাবেন ইউজ করলে রেগুলার, তার সাথে হচ্ছে আরবাটিনটা ইউজ করলে। রাধে আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আরবাটিন ক্রিমের পরে সিরাম নিতে চাই, আউটসাইড টাকা ফুল পেমেন্ট করতে হবে? জি আপু। আচ্ছা, সো হচ্ছে আমি এইটা নিয়ে একটু বলি আপু, এইটা নিয়ে না বলে, এটাতে আমি যত বলি আসলে কম বলা হবে। আমরা আসলে অনেক ভালো ভালো প্রোডাক্ট মানে আসে, কিন্তু যেটা হয় মানে প্রত্যেকটা কিছু কিছু আপডেটেড প্রোডাক্ট এত ভালো আসে যে আসলে এগুলো নিয়ে কথা বলতে গেলে সবাই বলবে যে আপু কনফিউজড হয়ে যাবেন আপনারাই, যে আপু আসলে কোনটা ইউজ করব। কিন্তু আপু আসে তো দেখাতে তো হবে। এইটা নিয়ে আমি বলবো এটা 25 যারা, তারা অবশ্যই এটা ইউজ করবেন যদি আপনি ভালো একটা ব্রাইটেনিং চান। আগে পরে অনেক রকমের ভালো মানে ব্রাইটেনিং ক্রিম ইউজ করে থাকেন, বাট একটু চেঞ্জ করতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন যে নতুন একটা অ্যাপ্লাই করে যে স্কিনের চেঞ্জ কেমন আসে, তাহলে আমি বলবো যে আপু এটা ইউজ করেন। এটা প্রমিগ্রেনেটের, এটা অ্যান্টি এজিং স্কিনের যে মানে একদম ফ্ললেস স্কিন যদি আপনি চান যে আপনার স্কিনে একটা তিলের দাগও থাকবে না, বাট আপনার স্কিন অনেক ফ্রেশ থাকবে, অনেক ব্রাইট থাকবে, সেই ক্ষেত্রে হচ্ছে তাহসানুর ওয়াইফের মতন তাহসানুর ওয়াইফের মতন যদি চান, একদম সবাই যেভাবে সুন্দর সুন্দরের গান গাইতেছে, আল্লাহ ফেসবুক ভরে গেছে তাহসানুর। হ্যাঁ, ফেসবুকে কি শুরু হয়েছে বলেন তো। সো হচ্ছে খুব সুন্দর একটা স্কিন যদি চান তাহলে হচ্ছে আপনারা এটা ইউজ করবেন নাইটের বেলা। এটা কিন্তু আপু নাইট ক্রিম খুব বেশি ইউজ করতেও হয় না, 2-3টা ইউজ করে দেখতে পারেন যে স্কিনের কালার যদি চেঞ্জ করতে চান, স্কিনটা অনেক বেশি ব্রাইট করে, স্কিনের স্পট রিডিউস করে। আচ্ছা আপু, আমি একটির জন্য ওষুধ
খাচ্ছি, আমি কি সাপ্লিমেন্ট নিতে পারবো না? আপু আপনি যদি একনির জন্য কোনো প্রকার কোনো মেডিসিন নেন বা অ্যান্টিবায়োটিক বা কিছু নেন, সেক্ষেত্রে আপনি সাপ্লিমেন্ট আপনার ডক্টরের সাথে যে আপনাকে মেডিসিনটা দিয়েছে তার সাথে জিজ্ঞেস না করে আপনি না নেওয়াটাই বেটার। ঠিক আছে? মেলাজমার জন্য এটা ইউজ করবেন আপু, আমি বলে দিচ্ছি যে মেলাজমা, মেস্তা, মেলাজমার দাগ, ফ্রিকাসের দাগ, মানে মুখটাকে একদম ফ্রেশ যদি করতে চান আর ব্রাইট করতে চান, আপনি আপনার ফেসটাকে একদম স্পটলেস করতে চান আর ব্রাইট করতে চান, তার সাথে সাথে স্কিনটাকে ব্রাইট করতে চান, তাহলে আপনি এই হচ্ছে এই আরবাটিন, এটাও কিন্তু আপু আরবাটিন, এটা হচ্ছে পমিগ্রানেট অ্যান্ড আরবাটিন, এটা পমিগ্রানেট মানে আনারের হচ্ছে পমিগ্রানেট, এটা রেড কালারের, এটার নাম হচ্ছে ফিওরি। হ্যাঁ, ফিওরি, এটার নাম হচ্ছে ফিওরি, মেড ইন থাইল্যান্ডের। এটা ইমিডিয়েট যারা স্কিন, এটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্কিশ হোয়াইটেনিং দিবে আপনার স্কিনে। এই যে কালারটাও পিঙ্ক, ক্রিমের কালারটা কিন্তু অনেকটা পিঙ্ক, লাইট পিঙ্কের মতন। সো এটা কিন্তু আপনাকে রাতের বেলা সিরাম লাগায়, যে কোনো সিরাম, যেই সিরাম ইউজ করেন, যেই ইনগ্রিডিয়েন্টস ইউজ করেন, তারপরে যে এই ক্রিমটা লাগাতে হবে যদি আপনি আপনার স্কিন ব্রাইট করতে চান, স্পটলেস করতে চান। তাহলে হচ্ছে এটা টোন আপ ক্রিম, একটু পেজে যেতে হবে, মনে হয় না টোন আপ আছে। হ্যাঁ, তাহসানের ওয়াইফ রোজা থেকে আমি বেশি সুন্দরী, আল্লাহ থাক আপু, এইসব বললেন না, এসব বলেন না, এসব বলেন না আপুয়া। হ্যাঁ, কই আগার তলা, কই চকির তলা না। যাই হোক, যেটা যার আল্লাহ যাকে যেভাবে বানিয়েছে, প্রত্যেকটা মানুষই যার যার মতো করে সুন্দর। হ্যাঁ, আমাকে যা বানিয়েছে আলহামদুলিল্লাহ, আই এম সো হ্যাপি। এটা দিয়ে তো বিয়ে শাদি করে সংসার করে বাচ্চা কাচ্চা পয়দা করে ভালোই তো আছি, তাই না? সো যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এর থেকে খারাপ দিলেও তো কিছু করার ছিল না। তো যা বানিয়েছে আল্লাহ, যাকে যেভাবে বানিয়েছে আল্লাহই ভালো জানে যে কাকে কীরকম বানাইলে কি হবে। হ্যাঁ, আমরা তো আসলে কিছুই জানি না। হ্যাঁ, আমরা যে হঠাৎ করে মনে হয় যে ও এরকম কেন বানায় না, আল্লাহই ভালো জানে ওকে কেন এরকম বানাইছে। কাউকে সুন্দর বানানোর পিছনেও কারণ আছে, কাউকে আপু মানে আল্লাহ অসুন্দর বানানোর পিছনেও কোনো না কোনো কারণ আছে। আর সবসময় আমি একটা জিনিস নোটিস করেছি আপু, সুন্দর মেয়েদের লাইফ খুব কষ্টের হয়। আমি আমার লাইফে যত এক্সপেরিয়েন্স করেছি, যে আশেপাশে যে যত দেখেছি, আমরা দেখেন বাইরে থেকে মনে হবে যে খুব সুন্দর, আপনি প্রত্যেকটা সুন্দরী মেয়েদের লাইফ ঘাটাঘাটি করে দেখেন, এদের লাইফ দেখবেন খুব পেইনফুল। এদের পার্সোনাল লাইফ দেখবেন, এরা মানে স্পেশালি এদের কনজুগাল লাইফ বা এদের হচ্ছে রিলেশনশিপ, এদের মানে দেখবেন যে এইগুলোতে দেখবেন যে এরা খুব ধোকা খায়। সুন্দরী মেয়েরা দেখবেন যে বেশিরভাগ সুন্দরী মেয়েরা দেখবেন যে বেশি মানে বলে বেশিরভাগ সুন্দরী মেয়েদের আমি দেখছি হাজব্যান্ড হচ্ছে 2 নাম্বার হবে। দেখবেন যে বাসায় অনেক সুন্দর বউ থাকবে, কিন্তু দেখবেন যে মানে অন্য সবাই একই কথা বলবে যে বাসায় এত সুন্দর বউ আছে তারপরে কেন হচ্ছে এরকম করছে। বাট এটা হচ্ছে আমি না মানে যত দেখেছি আশেপাশে, আমি যত ইভেন অ্যাক্ট্রেস বলেন, আশেপাশে পরিচিত অপরিচিত সব সুন্দর মেয়েদের লাইফ আপনি এক্সপিরিয়েন্স করে যদি পার্সোনালি কাউকে চিনেন, আপনি আমার কথার সাথে মিলাই দেখেন, সমস্ত সুন্দরী মেয়েদের লাইফে হচ্ছে দেখবেন যে সমস্যা। আচ্ছা, আপু এইটা সুন্দর না, তাহলে তোমার লাইফ অনেক কষ্টের। সুন্দর মেয়েরা সবসময় হচ্ছে সব জায়গায় ঠকে, সুন্দরী মেয়েরা সব জায়গায় ঠকে। হ্যাঁ, সবাই স্পেশালি সবাই সুন্দরী মেয়েদের দুনিয়ার সবাই দাম দেবে, একমাত্র নিজের জামাই দাম দেবে না। সুন্দরী মেয়েদের জামাই ছাড়া দুনিয়ার সবাই দাম দিবে, জামাই দাম দেবে না, নিজের জামাই দাম দেবে না, বাকি সবাই দাম দেবে, বুঝছেন? আশেপাশে অলি গলিতে এই কি সুন্দর বউ পাইছে বা বউটা কি আশেপাশে দেখবেন সবাই খুব সুন্দর, যে জামাই সে কোনোদিনও বলবে না যে না হ্যাঁ তুমি সুন্দর বা এরকম কিছু। এটা এই ক্রিমটার সাথে কি সিরাম ব্যবহার করবেন আপু? এই ক্রিমটার সাথে আপনি যে কোনো সিরাম ইউজ করতে পারবেন, যে কোনো সিরাম ইউজ করতে পারবেন, যে কোনো সিরাম আপনি ইউজ করতে পারবেন আপনার এক্সিস্টেন্ট যে কোনো সিরামের সাথে। সিরামটা লাগানোর পরে অবশ্যই লাগাবেন, আগে ক্রিম লাগে সিরাম লাগাবেন না, আগে সিরাম তারপর। আচ্ছা, ঢাকার বাইরে অর্ডার করতে হলে আপু কনফার্ম বিকাশ করতে হবে। আচ্ছা, সো এটার গুণাগুণ আমি কী বলবো আপু? এটা হচ্ছে পমিগ্রেনেটের হিয়া অ্যান্ড আরবাটিন, এটার নাম এটা ক্রিমটার নাম হচ্ছে ফিওরি। এটা হচ্ছে আপনি স্কিন ব্রাইটেনিংয়ের জন্য, স্কিন স্পটলেসের জন্য, স্কিনের পিগমেন্টেশন, যে কোনো প্রকার পিগমেন্টেশন রিপেয়ার করার জন্য এটা ইউজ করবেন। আচ্ছা, ঠিক তাই আপু। আচ্ছা আপু, তাহলে কোরিয়ান মেলাজমা ক্রিমটা ইউজ করছি, ওইটা কি আর ইউজ করব না? কেন করবেন না? যদি আপনি মেলাজমার জন্য শুধু আলাদা করে প্রোডাক্ট ইউজ করেন তাহলে সেটা করবেন। আমি এটা স্পেশালি আপু ব্রাইটেনিং এর জন্য
ব্রাইট করার সাথে সাথে যাতে স্পট আছে স্পটটাও চলে যাবে, স্কিনটাও ব্রাইট করবে। আর এটা কিন্তু ভালো একদম প্রপার একটা ফেয়ারনেস ক্রিম, হ্যাঁ, আপনার স্কিনটাকে খুব সুন্দর একটা ব্রাইটেনিং দিবে, যেটা একদম চোখে পড়ার মতন একটা সুন্দর ব্রাইটেনিং দিবে, তার সাথে স্কিনে থাকা যে কোনো প্রকার স্পটগুলোকেও রিডিউস করবে। স্পেশালি এটা মেস্তাও রিডিউস করে, হ্যাঁ, মেস্তাও কমায়। এটা যে কোনো প্রকার হাইপার পিগমেন্টেশন আপনার কমাবে। এটা হচ্ছে অ্যান্টি এজিং এর কাজ করবে আপু। এটা আপনার স্কিনটাকে একটা টোন দিবে। অনেকের ঝুলে যাওয়া লুজ স্কিন আছে না, ফ্লাপি লুজ স্কিন, সেটাকে টাইটেনিং করতেও হেল্প করে। তুমি সিক, হ্যাঁ সিক তো ঠান্ডা, এই যে কাশি কাশতে কাশতে শেষ হয়ে যাচ্ছি, সারাদিন ঠান্ডা। যে ক্রিমটা দেখালে সেটা কয়টা ইউজ করলে সব দাগ চলে যাবে। এটা আপু আপনার ডিপেন্ড আপনার স্কিনের উপর। যাদের ধরেন আপনি শুধু ব্রাইটেনিং চাচ্ছেন, লাইক আপনি হচ্ছে শুধু চাচ্ছেন আপনার স্কিনটা ব্রাইট করবেন, সেক্ষেত্রে আপু দুইটা ইউজ করলেই হয়। আর আপনি ধরেন মেস্তা আছে, মেস্তাও চাক আবার সাথে স্কিন ব্রাইটও হোক, এরকম চাচ্ছেন, তাহলে 3টা থেকে 6টা পর্যন্ত লাগবে। আর হচ্ছে আপু খুব ছোট ক্রিম তো, এটা যে আমি একটা প্রোডাক্টে আপনি রেজাল্ট পাবেন, কিন্তু আপনি সাইজটা দেখেছেন, এটা কিন্তু খুব ছোট ক্রিম আপু, এত বেশি ভালো একটা ক্রিম। আপনি একটা ক্রিম 1 থেকে 1.5 মাস, 1.5 মাস টেনে টুনে আপু আপনি 2 মাসের কাছাকাছি নিতে পারবেন, এর বেশি আপনি এটা ইউজ করতে পারবেন না। 1.5 মাসের মতন আপনার একটা ক্রিম যাবে যদি আপনি রেগুলার মেনটেন করেন। সো টেনে টুনে কম কম লাগালে, আবার এগুলো কম লাগালেও হয় না, সমস্যা আছে। আপনার এই প্রোডাক্টটা কিন্তু আপনার মোটামুটি ফুল ফেস আপনি যদি চান, নাহলে হবে কি আপনি যদি গলায় দিলেন না, শুধু ফেসে দিলেন, আপনার ফেসটা ব্রাইট হয়ে থাকলো, গলাটা তো আবার কালারটা অন্যরকম থাকলো। সো এটার জন্য দেখা যায় যে আপনি একদম ফেস অ্যান্ড গলা দুইটা কাভার আপ করে দিবেন, তাহলে ফেস আর গলার কালারটা একটা থাকবে, খুব সুন্দর একটা কালার আসবে। স্কিনে কোনো দাগ ছোপ কোনো কিছুই থাকবে না, ইভেন ডার্ক সার্কেল পর্যন্ত চলে যায়। যারা বললেন লিপের কাছে কালো হয়ে যাচ্ছে, নোজের কালো আছে, এগুলোতেও অনেক ভালো কাজ করে। সো এটা হচ্ছে, এটা অফারে দিব, হ্যাঁ অফারে দিব আপু। এই ক্রিমের সাথে একটা ক্রিম দেখো আপু, এটা নাইট ক্রিম। আবার এই আপনাদের শীতকালের আমি একদম প্রপার একটা স্কিন কেয়ার বলে দিই, ভালো হবে আপনাদের জন্য। নাইট ক্রিম, ডে ক্রিম আর একটা সিরাম বলে দিই। এটা হচ্ছে আপু ডে ক্রিম, এটা হচ্ছে মিস কোরিয়ার ডে ক্রিম ময়শ্চারাইজার, আর এটা হচ্ছে নাইট ক্রিম। ডে ক্রিম আর হচ্ছে নাইট ক্রিম, অ্যান্ড সিরামটা হচ্ছে আপু ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে স্কিনের জন্য ডিফারেন্ট, সব স্কিনে একই সিরাম যায় না। সিরাম হচ্ছে ধরেন আপনি কেউ নাইসিনামাইড চাচ্ছেন, ধরেন যে আপনার স্কিন হচ্ছে সেন্সিটিভ, আপনার স্কিনে শুধু স্পটের প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনি নাইসিনামাইড ইউজ করেন। আপনি ধরেন অ্যান্টি এজিং চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি রেটিনল ইউজ করবেন। আপনি চাচ্ছেন হচ্ছে আপনার স্কিনটাকে গ্লোই করতে, আপনার স্কিন মোটেও গ্লো না বা স্কিন ডাল রাফ, আপনি গ্লো করতে চাচ্ছেন, তাহলে আপনার হ্যালোরানিক অ্যাসিডের হচ্ছে সিরাম ইউজ করতে হবে। অ্যান্ড এরকম আপনার যাদের হচ্ছে স্কিনে অনেক পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, একদম খুব বেশি স্পট, হাইপার পিগমেন্টেশন, কোনোভাবেই দাগ যাচ্ছে না, তারা হচ্ছে স্করপিক অ্যাসিড ইউজ করবেন। সো সিরামের ব্যাপারটা হচ্ছে কাপু স্কিন টু স্কিন আপনার ডিফারেন্ট, কিন্তু নাইট ক্রিম যেমন এই ক্রিম আপনি ইউজ করেন সব অল স্কিন টাইপস, যত রকমের স্কিন প্রবলেম আছে, যত রকমের স্কিন আছে, সব স্কিন আপনি এটা ইউজ করতে পারবেন। তো সিরাম পিক করতে হবে আপনার স্কিনের কি কন্ডিশন সেটার উপর ডিপেন্ড করে। ব্রোন থাকলে 100% এটা পিম্পলসের উপর ইউজ করবেন, আপনার পিম্পলসের স্পটও চলে যাবে আপু, পিম্পলসের যে স্পটগুলো হয় সেগুলো চলে যাবে, পিম্পলসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আচ্ছা, সো এটার আমি প্রাইসে চলে যাই, এটা কিন্তু আপনাদের জন্য আপু অফারে থাকবে, এটা অফারে থাকবে, অ্যান্ড ফার্স্ট লঞ্চিংয়ে সবসময় আমাদের অফার থাকে আপনারা জানেন। সো এটা যারা স্কিন ব্রাইটেনিং অ্যান্ড তার সাথে স্কিনে যে কোনো প্রকার পিগমেন্টেশন স্পট এগুলো রিপেয়ার করতে চাচ্ছেন, একটার মধ্যে সব কিছু চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা নাইট ইউজ করবেন, এভরি নাইট ইউজ করবেন এটা, দিনের বেলা ইউজ করবেন এটা। ময়শ্চারাইজারের জন্য দিনের বেলা ইউজ করবেন এটা, অ্যান্ড এটা যার যার পার্সোনাল প্রেফারেন্স, বাট নাইটে অবশ্যই এটা ইউজ করবেন যদি ভালো চান। আচ্ছা আপু, সিরাম কি দিতে হবে, শুধু এই ক্রিম লাগালে হবে না? হ্যাঁ আপু, শুধু ক্রিম লাগালেও আপনি সেম রেজাল্ট পাবেন, সিরাম দিতে হয় আপু। সিরামটা স্কিনে লাগানো খুব মানে ভালো, ভালো বলতে হচ্ছে আপু সিরাম যদি আপনি আপনার স্কিনে লাগান, আপনি অনেক বয়স পর্যন্ত আপনার নিজেকে আপনি ইয়াং দেখাইতে পারবেন, হ্যাঁ, আপনার অনেক বয়স হলেও আপনার চেহারার মধ্যে বয়সের কোনো ছাপ আসবে না। সো সেটার জন্য অ্যান্টি এজিংয়ের জন্য সিরামটা অনেক 25 থেকে শুরু করা ভালো। 25 থেকে যদি আপনি সিরাম ইউজ করেন রেগুলার আপু, আপনার যখন 40+ 50 কাছাকাছিও আপনার এইজ হয়ে যাবে, আপনার ফেসের মধ্যে দেখবেন এইজের কোনো সাইন আসবে না। অনেকেই আছে যাদের দেখলে আপু বয়স বোঝা যায় না। সো যারা হচ্ছে, বাট আপনাকে বুঝতে হবে যে কোন ইনগ্রিডিয়েন্টসটা আপনার দরকার। আপনি 25 হলে আপু আপনি নাইসিনামাইড ইউজ করেন, নাইসিনামাইড সবাই ইউজ করতে পারে, এই ইনগ্রিডিয়েন্টসটা সবার স্কিনের সাথেই যায়। বাট রেটিনলটা আপনাকে 30 ক্রস হলেই লাগাতে হবে। রেটিনল সপ্তাহে 2 দিন বা 3 দিন বা একদিনও লাগাতে পারেন, একদিন লাগালেও কোনো সমস্যা নাই। সো এইরকমভাবে সিরামের ব্যাপারটা হচ্ছে আপনাকে আপনার স্কিনের কন্ডিশন বুঝে আপনার কি দরকার, আপনি কি কারণে চাচ্ছেন, আপনি অ্যান্টিজিং চাচ্ছেন না আপনি স্পটের জন্য চাচ্ছেন, বা হচ্ছে নাকি আপনি ব্রাইটেনিংয়ের জন্য যাচ্ছেন। সো এইরকম কন্ডিশন বুঝে কে কি কাজে চাচ্ছেন সেটার উপর বেস করে সিরামটা আপনাকে পিক করতে হবে।
কারণ ডিফারেন্ট ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টসের ডিফারেন্ট ডিফারেন্ট সিরাম আছে। এমন কোনো সিরাম আপু আর একটা সিরামের মধ্যে অনেক কিছু কাজ করে, এরকম যদি একটা সিরাম চান যে সব কিছু মিলায় একটা কাজ করবে, তাহলে আপু বোরলোমেনের গোল একটা সিরাম আছে, এই সিরামটা আবার সব কিছুতেই মোটামুটি কাভার করে। আচ্ছা, সো এইটা হচ্ছে আপনার অল ইন ওয়ান স্কিন ব্রাইটেনিং। যারা স্কিন ব্রাইট করতে চাচ্ছেন, যারা স্পট রিডিউস করতে চাচ্ছেন, অ্যান্টি এজিং চাচ্ছেন, ভালো নাইট ক্রিম চাচ্ছেন, এটা ইউজ করলে আপু সকালবেলা স্কিনটা এত গ্লোই হবে। লাইক ওই যে একটু ড্রাই স্কিনের মধ্যে দেখবে যে নাক টাকগুলো চকচক করতেছে, খুব সুন্দর একটা ইয়ে আছে। হালকা মেস্তা আছে, কোনটা নেবে এটা নিয়ে নেন হালকা মেস্তার জন্য। নাইট ক্রিমটার এবার আপু আমি অফার প্রাইস বলে দিই, এটা আপু আমাদের রেগুলার প্রাইস আছে হচ্ছে আপনার 1350 টাকা। সো এইটা হচ্ছে আজকে আমাদের যে 300 টাকা ডিসকাউন্ট আছে, সো এটা আপনি 1050 টাকায় নিতে পারবেন। এত গুণাগুণের একটা ক্রিম 1050 টাকা, জাস্ট 1050 টাকায় নিতে পারবেন। আর অফারটা হচ্ছে কালকে পর্যন্ত থাকবে। হ্যাঁ, কালকে পর্যন্ত থাকবে, আজকে থেকে কালকে মানে 24 ঘন্টা থাকবে এই অফারটা, 24 ঘন্টা থাকবে, কালকে পর্যন্ত থাকবে। কালকে পর্যন্ত যারা অর্ডার মানে আজকে থেকে কালকে পর্যন্ত আমাদের যদি স্টক থাকে, এটা আপনি 1050 টাকায় নিতে পারবেন। এটা নিলে আমার মনে হয় না আর কোনো কিছু আপনাকে আপাতত ইউজ করতে হবে। যদি আপনি স্কিন ব্রাইটেনিং করতে চান, স্কিন হচ্ছে স্পট রিডিউস করতে চান, অ্যান্টি এজিং চান, সব কিছু চান, মানে একদম সব কিছু একটার মধ্যে চান, তাহলে রাতের বেলা ঘুমানোর সময় এটা লাগান, এটা লাগাবেন। অ্যান্টি এজিংয়ের জন্য একটা সিরাম সাজেস্ট করে, অ্যান্টি এজিংয়ের জন্য আপু হচ্ছে অর্ডিনারি রেটিনয়েড সিরামটা নিয়ে নেন। অর্ডিনারি রেটিনয়েডটা লাগাবেন সপ্তাহে একদিন, প্রথম দিকে সপ্তাহে 1-2 দিন করে লাগাবেন, পরে চাইলে আপনি প্রতিদিনও লাগাতে পারবেন যখন আপনার স্কিন ইউজ টু হয়ে যাবে তখন। আচ্ছা, ফেশিয়াল হেয়ারের জন্য কিছু একটা আনো, ঠিক আছে আনবো। কয়টা ইউজ করতে হবে আপু? এটা 2টা থেকে 3টা তো মাস্ট ইউজ করতেই হবে। ড্রাই ফিল হবে না, এটা এটা দিলে কোনো ড্রাই ফিল হয় না, এটা দিলে স্কিন গ্লো করবে। সকালবেলা উঠলে দেখবেন যে স্কিন থেকে একটু একটা অয়েল বের হবে, যেটা দেখে মনে হবে যে স্কিনটা খুব গ্লো করতেছে। ওকে, আচ্ছা, অ্যান্টি বলে দিয়েছি। সো এটা আমাদের অফারে যাচ্ছে 1050 টাকা। আপু এই সুযোগে 2টা নিয়ে রাখেন। হ্যাঁ, আপু 24 ঘন্টা টাইম দিয়েছে, 24 ঘন্টা থাকবে, এটা 24 ঘন্টায় থাকবে না, আমি টাইম দিয়েছি। দেখুন যদি কালকে সকালে শেষ হয়ে যায় স্টক, তাহলে তার আপনি এই প্রাইসে পাবেন না। সো 1050-এ একসাথে এত কিছু কাজ করে। এটা অনেকটা কিসের মতন জানেন আপু? আপনারা ওলে ইউজ করেছেন? ওলের একটা ক্রিম আছে যেটা হচ্ছে অলমোস্ট 5-5.5 হাজার টাকা, ওলের স্কিন রিজেনারেট নাইট ক্রিম। আপনারা হয়তো দেখেছেন, অনেকে হয়তো বা ইউজও করে থাকতে পারেন। ওলের একটা ক্রিম আছে 5,500 টাকা প্রাইসের, ওলে রিজেনারেট, মানে স্কিনটাকে রিনিউ করে। সো ওই 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 ফর্মুলাটাতেই এই ক্রিমটা তৈরি। হ্যাঁ, ওটাও কিন্তু প্রমিগ্রানেটের, এটাও প্রমিগ্রানেট, ওটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এটার মধ্যে সেম ইনগ্রিডিয়েন্টসগুলো আছে। সো ওইটা বেসিক্যালি ওই ক্রিমটাকে ফলো আপ করে, বাট এটার মধ্যে ওরা ব্রাইটেনিং ফর্মুলা দিয়েছে, ওটাতে আবার ব্রাইটেনিং ফর্মুলা নেই। আপনারা জানেন ওলে ওলে বা এই টাইপের যে বড় বড় ব্র্যান্ডগুলোতে ওরা ব্রাইটেনিংয়ের ইনগ্রিডিয়েন্টসগুলো খুব লো দেয়। হ্যাঁ, খুব দেয় না, বিকজ ওরা এগুলাকে মানে মানে এই ব্র্যান্ডগুলো কি আপু আপনার ব্রাইটেনিংটা, যেটাতে মানুষ ব্রাইটেনিংটা খুব প্রায়োরিটি দেয় এরকম না। হ্যাঁ, ওরা বাইরের কান্ট্রিতে এগুলো, আমাদের দেশে কিন্তু আপু মানুষ একটু স্কিন কালারের উপর, স্কিন কালার আমাদের দেশে বলেন, ইন্ডিয়া বা আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে স্কিন কালার নিয়ে একটা মোটামুটি একটা ইয়ে আছে, হ্যাঁ, প্রায়োরিটি আছে স্কিন কালারের উপর। বাট বাইরের কান্ট্রিতে ওরা ব্রাইটেনিং ক্রিম করে না, যাতে হচ্ছে এই যে স্কিন কালারটাকে যে প্রায়োরিটি দিচ্ছে মানুষ, সো এইটা ওরা হেট করে। হ্যাঁ, এটা ওদের লতেই নাই যে আপনি স্কিন কালার দিয়ে মানুষকে জাজ করা। আমাদের দেশে কিন্তু স্টিল, আমাদের দেশ বলে না, আমাদের এশিয়ান কান্ট্রিগুলো স্কিন কালার দিয়ে মানুষকে জাজ করা হয়। সো বাট ওই জন্য ওদের কান্ট্রিগুলোতে দেখবেন যে আপনি ব্রাইটেনিং প্রোডাক্ট খুব কম, আর থাকলেও ইনগ্রিডিয়েন্টসগুলো খুব মিনিমাম থাকে, যেটা অনেক বছর 2-3 বছর 4 বছর ইউজ করতে থাকলে তখন যে একটা রেজাল্ট আসে। সো এটা কিন্তু ওলের রিজেনারেট যে ক্রিমটা আছে, রিনিউ ক্রিম, একটা রিজেনারেট না যেন রিনিউ, একটা ঠিক একদম দেখবেন যে একই রকম। আপনারা ওলে দিয়ে সার্চ দেন, দেখবেন যে এইরকম একটা এজ রিনিউ এই টাইপের একটা ক্রিম আছে ওলের, সেম ইনগ্রিডিয়েন্টস এটা তৈরি, বাট ওটাতে ব্রাইটেনিং নাই, এটা কিন্তু সুপার হোয়াইটেনিংও দিবে, আপনার স্কিনটা অনেক বেশি ব্রাইটও করবে। আচ্ছা, সো এইটা হচ্ছে আপনারা পাচ্ছেন 1050 টাকাতে, 1350 টাকা রেগুলার প্রাইস, 24 ঘন্টার জন্য 1050 টাকা থাকবে। এর মধ্যে যাদের 2টা লাগবে তারা 2টা নিয়ে নেবেন, যাদের 3টা লাগবে তারা 3টা সুযোগে আপু এতে নিয়ে নেবেন। এখন অফার আছে তো পাবেন সবসময়, কিন্তু অফারে সবসময় পাবেন না। আচ্ছা, ভিটামিন সি সিরামটা রেগুলার মুখে ইউজ করা যাবে আপু? ভিটামিন সি যদি আপনাকে যদি স্যুট করে, ভিটামিন সি কিন্তু সবসময় আপনি দিনের বেলা ইউজ করবেন, নট নাইট। ভিটামিন সি সিরাম সবসময় আপনি দিনের বেলা ডে লাইটে ইউজ করবেন। ভিটামিন সি সিরামের উপর একটা সানস্ক্রিন লাগাবেন। ভিটামিন সি সিরাম লাগিয়ে ডিরেক্ট আপনি রোদে যাবেন না, ভিটামিন সি সিরাম লাগালে সিরামের উপর সানস্ক্রিন লাগিয়ে দেন আপনি রোদে যাবেন, তাহলে ভিটামিন সি সিরামের কাজ আর সানস্ক্রিনের কাজ ট্রিপল হয়, ডাবলও না, ট্রিপল ওয়েতে হয়।
হ্যাঁ, সো ভিটামিন সি সিরাম স্যুট করলে খুবই ভালো, বাট যাদেরকে ভিটামিন সি সিরাম স্যুট করে না, ম্যাক্সিমাম মানুষকে ভিটামিন সি সিরাম স্যুট করে না, ইভেন আমাকেও স্যুট করে না, তারা অপোজিট হিসাবে নাইসিনামাইডটা ইউজ করবেন। মানে ভিটামিন সি সিরামের কাজ আর নাইসিনামাইড কাজ কিন্তু অলমোস্ট সেম, কিন্তু ভিটামিন সি সিরাম সবাইকে স্যুট করে না, নাইসিনামাইড কিন্তু অলমোস্ট 95% মানুষকে নাইসিনামাইডটা স্যুট করে। আর ভিটামিন সি সিরাম বলতে পারেন যে 100-তে 5 জনকে স্যুট করে, 95 জনকে ভিটামিন সি সিরাম স্যুট করে না, বাট স্যুট করলে তো মারাত্মক ভালো কাজ করে। যাকে স্যুট করে তার আপু আর কিছুই লাগে না, কজ তাকে ভিটামিন সি সিরাম স্যুট করে। লাইক আমাকে ভিটামিন দুনিয়ার সব কিছু স্যুট করে, একটা ইনগ্রিডিয়েন্টসই আমাকে স্যুট করে না, সেটা হচ্ছে ভিটামিন সি সিরাম। আর আরেকটা জিনিস হয় আপু, যারা ব্রাইটেনিং প্রোডাক্ট ইউজ করে তাদের স্কিনে ভিটামিন সি সিরাম স্যুট করে না, ভিটামিন সি জাতীয় যে কোনো প্রোডাক্ট, যেহেতু আমিও ব্রাইটেনিং প্রোডাক্ট ইউজ করেছি, সো দ্যাটস দ্য রিজন হয়তো বা আমাকে ভিটামিন সি সিরামটা আমাকে স্যুট করে না। সো ভিটামিন সি সিরাম হচ্ছে যারা ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্টস আছে এরকম প্রোডাক্ট ইউজ করে তাদের স্কিনে জ্বলে, ভিটামিন সি সিরাম লাগালে স্কিনটা জ্বলবে। আমার কিন্তু কোনো প্রোডাক্ট আমার স্কিন জ্বলে না, বাট আমি ভিটামিন সি সিরাম লাগালে আমার স্কিন জ্বলে। সো হচ্ছে যারা হচ্ছে ব্রাইটেনিং প্রোডাক্ট ইউজ করেছেন আগে পরে, হয়তো বা হইতে পারে আপনি আরও 5-10 বছর আগে ইউজ করছেন, তাও দেখবেন যে এখন আপনি ভিটামিন সি সিরাম লাগান আপনার স্কিন জ্বলবে। আচ্ছা, সো এইটা হচ্ছে অফারে যাচ্ছে, 350 টাকা ডিসকাউন্ট আছে, 24 ঘন্টার জন্য আছে, নিয়ে নেবেন। এটা নিলে আমার মনে হয় না আর কিছু লাগবে আপনাদের নাইটের জন্য, নাইটের জন্য আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। আপু 60 বছর বয়সীরা নিতে পারে? 60 বছরের থেকে হচ্ছে আমার মনে হয় সাপ্লিমেন্টটা বেশি ভালো। আপনি বাইরে জাস্ট 60 বছর যাদের বয়স তারা হচ্ছে ভালো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেন, এই যে এরকম অ্যান্টি এজিং ময়শ্চারাইজিং এরকম একটা ক্রিম ইউজ করবেন। আর হচ্ছে 60-র পর, আপনার 60-র পর বলে না, 30-40-র পরও আমার কাছে মনে হয় যে সাপ্লিমেন্ট ভালো। আপনি স্কিন কেয়ারের পাশাপাশি আপনি যদি সাপ্লিমেন্ট নেন, সাপ্লিমেন্ট আপনার ভিতর থেকে একটা চেঞ্জ দিবে, যেটা হচ্ছে কারণ 40-50 হয়ে গেলে তখন আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশন অনেক কমে যায়, কোনো প্রোডাক্ট সহজে কাজ করতে চায় না, এমন না যে কাজ করে না, বাট খুবই স্লো। আপনার 20 বছর বয়সের একটা মানুষকে, মেয়েকে যেভাবে স্কিন কেয়ার প্রোডাক্ট লাগাইলে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে একটা চেঞ্জ সে ফিল করবে, ঠিক 40 বছর বয়সে সে 1 মাস 2 মাস না 6 মাস লাগলেও হয়তো বা তার ওইটুকু চেঞ্জ আসতে অনেক টাইম লাগবে। সো 30-40-র পর থেকে তো অবশ্যই সাপ্লিমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট, সাপ্লিমেন্ট নেবেন। সাপ্লিমেন্টে আপনি একটা প্রোডাক্ট ইউজ করলে 6 মাস 1 বছর ইউজ করলে যে রেজাল্ট পাবেন, আপনি একটা সাপ্লিমেন্ট খেলে এর থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন। এবং আপনার বডিটা তখন, আবার বয়স যত বেশি সাপ্লিমেন্ট তত বেশি ভালো, বয়স যত কম তখন বাইরের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ভালো, ক্রিমগুলো ভালো। যেমন কম বয়সীদের আমি সাপ্লিমেন্ট বলি না, কম বয়সীদের সাপ্লিমেন্ট দরকার নাই, বিকজ ওদের এমনিতেই অটো 30 পর্যন্ত আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশন অনেক ভালো থাকে, একদম প্রতি 2-3 মাস পর পরই স্কিন চেঞ্জ হয়, স্কিনের সেল চেঞ্জ হয়। কিন্তু 30-এর পর থেকে স্কিনের সেল চেঞ্জ মানে খুব কমে যায়, প্রোডাকশন কমে যায়, মানে যেটা আপনার 3 মাসে চেঞ্জ আসতো তখন এটা 6 মাস 9 মাস 1 বছরে চলে যাবে। সো তখন সাপ্লিমেন্ট নেওয়াটা দরকার। সাপ্লিমেন্ট নিলে হয় কি আপনার ওই জিনিসগুলো মানে আপনার বডিতে কি হয়, বুস্ট করে, সো আপনার কোলাজেন প্রোডাকশন বাড়তে থাকে, সো স্কিন চেঞ্জ হতে থাকে। আচ্ছা আপু, দ্য অর্ডিনারি নাইসিনামাইড সিরাম আছে? ইয়েস আপু আছে। নাইসিনামাইড আর স্যালিসাইলিক অ্যাসিডকে একসাথে ইউজ করা যাবে। নাইসিনামাইড আর স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে আপু, স্যালিসাইলিক অ্যাসিডটা মেইনলি অয়েলি আর পিম্পলস যাদের আছে এই স্কিনের জন্য বেশি ভালো। আপনার স্কিনে যদি অয়েলি প্রোন হয়ে থাকে তাহলে আপনি স্যালিসাইলিক ইউজ করতে পারবেন, নাইসিনামাইড আপনি ইউজ করতে পারবেন, বাট স্যালিসাইলিক অ্যাসিডের আপনি সিরাম বোথ সিরাম যদি ইউজ করতে চান, নাইসিনামাইডটা দিনের বেলা দিবেন, রাতেও দিবেন। স্যালিসাইলিক অ্যাসিডটা হচ্ছে মানে ভাগ করে নেবেন, আপনি নাইসিনামাইডটা দিনে দেন, স্যালিসাইলিকটা আপনি রাতে দেন, যদি আপনার অয়েলি আর অ্যাকনে প্রোন স্কিন হয়। অয়েলি অ্যাকনে প্রোন স্কিন ছাড়া তো মনে হয় না কেউ স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করে। আচ্ছা আপু, স্কিন কেয়ার অর্ডার করা ছিল, জ্বর হয়ে অসুস্থ হয়ে বিকাশ করতে পারি, কাল বিকাশ করলে হবে? মণিমুগ্ধ আপু, একটা মেসেজ দিয়ে দিবেন যদি ওই প্রোডাক্টটা আপনার জন্য রেখেছে ওটা থাকলে, দেন আপনি বিকাশ করে দিবেন। তুমি অলওয়েজ ট্রু কথা বলতে, ট্রু না আপু, যেটা সত্যি আমি যেটুকু জানি আমি ওইটুকুই বলি। হ্যাঁ, বারভেটিং ক্রিমের ছবি কীভাবে দিব? বারভেটিং কোনটা আপু? আপু আমি অরবাটিন ক্রিমটা ইউজ করি, অরবাটিন সিরাম ইউজ করলে চোখ জ্বলে, তাহলে কি সিরামটা ইউজ করবেন? হ্যাঁ অবশ্যই সিরাম ইউজ করবেন, এটায় তো ভিটামিন সি আছে আপু, এটা ইউজ করবেন। চোখের এরিয়া আপু অ্যাভয়েড করবেন, চোখের এরিয়াটা অ্যাভয়েড করবেন। তোমার কাছে সাপ্লিমেন্ট আছে? হ্যাঁ আপু ভালো। আপু নেকো কয়টা ফাইল খেতে হবে? 3টা ফাইল খেতে হয়। আচ্ছা, সো হচ্ছে এটা নিয়ে নেবেন, পমিগ্রানেটের হেয়ার বাটিন ফিওরির, এটা যারা একটার মতো অনেকে চাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর একটা গায়ের রং দিবে। যারা একটু ব্রাইটেনিং চাচ্ছেন, যে স্কিনটা ব্রাইট করতে চাচ্ছেন, শীতকালে স্কিনটা কালো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, স্কিনটা ব্রাইট করতে চান, তার সাথে একটা স্পটলেস একদম ফ্রেশ একটা স্কিন যান, তারা এটা ইউজ করবেন। 2 থেকে 3টা, এটা আমাদের অফার আছে, 350 টাকা ডিসকাউন্ট আছে, 24 ঘন্টা থাকবে এই ডিসকাউন্টটা। আর যদি প্রোডাক্ট এর আগে শেষ হয়ে যায় তাহলে তো 24 ঘন্টা থাকবে না, প্রোডাক্ট থাকলে 24 ঘন্টা পর্যন্ত এটা ডিসকাউন্ট থাকবে। ওকে আপু, সো আমি তাহলে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আরবাটিন ক্রিমে অফার দাও, আরবাটিন ক্রিম 1450 আপু, এবার আরও 100 টাকা আমাদের প্রাইস বেশি খরচ হয়েছে আরবাটিন
দেখেন না, ছিল না মাঝখানে, প্রাইস বাড়ার জন্য অনেক দিন দেরি করে আনলাম। বাট আরবাটিন তো আপু সবাই পাগল আরবাটিনের জন্য। আরবাটিন, এই যে আপু এটাও আরবাটিন, এই যে দেখেন, মানে আরবাটিন কিন্তু আপু প্রোডাক্টটা কি, আরবাটিন একটা ইনগ্রেডিয়েন্টস, এই ইনগ্রেডিয়েন্টসটা যে প্রোডাক্টে থাকবে সেই প্রোডাক্ট মানে ম্যাজিক। আরবাটিন ইনগ্রেডিয়েন্টসটা যে কোনো প্রোডাক্টে আপনি দেখবেন আরবাটিন আছে, তার মানে ভাববেন যে এটা স্কিন তো ব্রাইট করবেই। আরবাটিন হচ্ছে একটা মানে যেটাকে বলে, ওটা কি বলে, স্টেরয়েড, মানে আমরা ফেয়ারনেসের যে ইনগ্রেডিয়েন্টসটা, এটা হচ্ছে আরবাটিন, হচ্ছে ফেয়ারনেসেরই একটা ইনগ্রিডিয়েন্টস, বাট এটা সেফ ইনগ্রিডিয়েন্টস। এটা আপনাকে ফেয়ার করবে, বাট আপনার স্কিন পাতলা করবে না, আপনার স্কিনে কোনো লোম গজাবে না। আর যেটা হচ্ছে স্টেরয়েড থাকে, ডিরেক্ট স্টেরয়েড দেয়, সেটা হচ্ছে আপনার স্কিনটা পাতলা হবে, ফেয়ার হবে, তার সাথে স্কিনটা পাতলা হবে, স্কিনে লোমও গজাবে। হোয়াইটেনিং ছাড়া নাইট টাইম ইউজের জন্য কোনো ভারী ময়শ্চারাইজার আছে? ইয়াস আপু, এই যে এটা নিয়ে নেন, এটা নিয়ে নেন, ডে নাইট বোথ ইউজ করতে পারবেন। আপু তোমার জিরো পোর্সের সিরামটা ইউজ করে আমার স্কিন অনেক সুন্দর হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আরবাটিন ক্রিম 1450 টাকা আপু। আপু ড্রেস অর্ডার করতে গেলে সোল্ড খাই, কবে নিতে পারবো? কোন ড্রেস অর্ডার করে সোল্ড খাইছেন? হ্যাঁ আপু বলেন তো। আচ্ছা, কোন ড্রেস অর্ডার? আজকে বিন হামিদ তো আপু লাইফ টাইমই শেষ হয়ে গেছে, আজকে বিন হামিদ আপু লাইফ টাইমই শেষ হয়ে গেছে। আর সাদাভার যেটা আমি মেরুন কালারটা পরে লাইভ করছিলাম ওটাও শেষ হয়ে গেছে। অন্য কালারগুলো আছে, ওগুলো সাইজ দেখে নিতে পারবেন। ওকে আপু, তাহলে আমি এখন শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। অ্যান্ড এটা ইউজ করার পর অবশ্যই, আমি জানি এটা ইউজ করার পর সবাই আবার বলবে যে আপু এটা কবে আসবে। হ্যাঁ, সো এটা অবশ্যই নিয়ে রাখবেন, অ্যাটলিস্ট 2টা নিয়ে রাখবেন, কারণ 1050-এ এত ভালো মানের প্রোডাক্ট আপু পাবেন না। হ্যাঁ, স্কিনটাকে এগুলো এই যে যারা এই প্রোডাক্টগুলো ইউজ করবেন না আপু, আরবাটিন ইউজ করেন। আরবাটিন আছে এমন যে কোনো প্রোডাক্ট আপনি ইউজ করলে আপনাকে কখনো ফেশিয়াল করতে হবে না, তো সবসময় আপনার স্কিন ফ্রেশ থাকবে, সবসময় আপনার স্কিন ফ্রেশ থাকবে। আরবাটিন ক্রিম দিলে কি ঠোঁটে 2 কেনারের জন্য নিব? হ্যাঁ অবশ্যই, যাদের এগুলো কালো তারা এখানেও দিবেন, এখানেও দিবেন। কি হয়েছে জানেন, আমি বায়োটিন সাপ্লিমেন্টটা কে যেন নিয়ে গেছে। আরে অর্ডিনারি নাইসিনামাইডের সিরামের প্রাইস, না অর্ডিনারি নাইসিনামাইড 1700 টাকা আপু প্রাইস। 0% সিরাম অ্যাভেলেবেল? ইয়েস আপু অ্যাভেলেবেল আছে। ইনবক্স করে ওকে আপু। মুক্তাকিম আপু একসাথে 2টা-3টা নিয়ে রাখেন, আপনি তো এমনিতেই নেন একসাথে অনেকগুলা, বাট এটা নিয়ে রাখেন, বিকজ এটা আবার আসবে যখন, টাইমও লাগবে, আবার এই প্রাইসে আপু পাবেন না। তো একটা প্রোডাক্টে 300 টাকা করে রেগুলার প্রাইসে দিলে দেখেন আপনি 2-3টা নিলে আপনার 600-900 টাকা করে প্রাইস বেশি পড়বে। সো এখন ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন হয় কি, সবাই অ্যান্টি এজিং এর প্রোডাক্টগুলো বেশি চায়। অ্যান্টি এজিং এর প্রোডাক্টগুলো মানুষের মানে এখন হচ্ছে কি, একটা সার্টেন সময় পর, স্পেশালি এখন সবাই স্কিন ব্যাপারে এত কনসাস, আগে থেকে এত কনসাস হয়ে গেছে যে 25 থেকে শুরু করে 20-22 না হইতেই শুরু করে দেয় অ্যান্টি এজিং এর প্রোডাক্ট শুরু করে দেয়, মনে হয় যে আল্লাহ বয়সের ছাপ পড়ে যাচ্ছে। সো এখন মানুষ অ্যান্টি এজিং নিয়ে খুবই কনসার্ন অ্যান্ড হচ্ছে এই জন্য এখন ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে অ্যান্টি এজিং ইনগ্রিডিয়েন্টস, রেটিনল ইনগ্রিডিয়েন্টস এগুলো অ্যাড করা হচ্ছে। যার কারণে এখন মানুষ বয়স নিয়ে খুব কনসিয়াস, মানে 20-25 হইতেই চিন্তা করে যে আল্লাহ 30-40 বছর বয়সের ছাপ পড়ে যায়। বাট এখন দেখেন আপু, যারা ভালো ইনগ্রিডিয়েন্টস ইউজ করে, ভালো প্রোডাক্ট বুঝে অর্ডার করে, তাদের ফেস দেখে কিছুই বোঝা যায় না বয়স, তাদের মনে হবে যে আপনার দিন দিন বয়স কমতেছে। বয়স কি কমে কারো বলেন না? বয়স কিন্তু কারো কমে না, বাট ওই দেখলে মনে হয় যে বয়স কমে গেছে। মানুষের ওয়েটটা একটু যদি মেনটেন থাকে, ওয়েট মেনটেন থাকলে আর স্কিনটা যদি ভালো থাকে, এই 2টা জিনিস থাকলেই মানুষের বয়স এমনিতেই অনেক কম লাগে। ওকে, আচ্ছা। ড্রাই স্কিনের জন্য একটা সানস্ক্রিন আছে। হ্যাঁ, ড্রাই স্কিনের জন্য সবচেয়ে ভালো যে সানস্ক্রিনটা সেটা হচ্ছে আপু অ্যাকোয়াটা নিয়ে নেবেন। ওকে আপু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। অ্যান্ড আবার বলে রাখি, ডিসকাউন্ট আপু আমাদের তো এখন ইয়ার এন্ডিং নাই, সো আমরা এখন ওভাবে করে কোনো প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছি না। তারপর এটাতে আমরা দিয়েছি 24 ঘন্টার জন্যই থাকবে, একদম কাটা 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে অর্ডার প্লেস করলে আপনি ডিসকাউন্ট প্রাইসটাতে নিতে পারবেন, আর রেগুলার প্রাইস হচ্ছে 1350 টাকা। ঠিক আছে আপু? সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।